আমাদের কাছে করলে জায়গায় দাঁড়িয়ে এবার আমরা মাথা থেকে পা পর্যন্ত আমাদের সমস্ত ব্লককে তুলে নিই। প্রথমে আমরা আমাদের মাথাকে আপ এন্ড ডাউন করবো 10 টাইম। স্টার্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা আমাদের মাথাকে লেফট এন্ড রাইট সাইডে ঘোরাবো 10 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা আমাদের ঘাড়টিকে পেছন দিকে হাফ সার্কেল করবো 10 টাইমস। স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা আমাদের পুরো মাথাটাকে ফুল সার্কেল করে দিব ক্লকওয়াইজ এবং 5 টাইম অ্যান্টি ক্লকওয়াইজ, টোটাল 10 টাইম। সবাই চোখটা খুলে দেবো। 1 2 3 4 5 অপোজিট 1 2 3 4 5। এবার আমরা হাতে চলে যাব। আমরা একটি করে হাত হাতের নাম করব 10 টাইমস। স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দুটো করে হাত একসঙ্গে মাথার উপরে তুলবো, সঙ্গে আমাদের টোটা উপরে উঠে আসবে। এটাও 10 টাইমস। স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা হাতটিকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইমস করে ঘুরিয়ে নিই। স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10। অপোজিট 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা আমাদের হাতটাকে পাশে নিয়ে দিব, ঘাড়ের কাছে নিয়ে আসবো, আবার তুলব 10 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10। হাত দুটো এই অবস্থাতে থাকবে। আমরা আমাদের কাঁধকে স্পর্শ করবো 10 টাইমস। স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10। হাতে অবস্থাতে থাকবে। আমরা আমাদের পুরোটিকে ক্লকওয়াইজ 5 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইমস করে দিই। স্টার্ট 1 2 3 4 5 অপোজিট 1 2 3 4 5। আমরা আমাদের হাত দুটো সামনে রেখে দিব, জোরে জোরে মুঠো করবো, আবার ছেড়ে দিব। 1 2 3 4 5 6 7 8 9 10। মুঠো করা হাত ক্লকওয়াইজ 5 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইমস করে রিস্টটা ঘুরিয়ে দিই। Start 1 2 3 4 5 opposite 1 2 3 4 5। একটি হাত মুঠো থাকবে, অপর হাতটা খুলে তার চাপের উপর রেখে মুঠো করা হাত থেকে ক্লকওয়াইজ 5 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইমস করে দিন। 1 2 3 4 5 opposite 1 2 3 4 5। একই ভাবে অপর হাত 1 2 3 4 5 opposite 1 2 3 4 5। এবার আমরা কোমরে চলে যাব। আমরা আমাদের পায়ের মাঝখানে হালকা গ্যাপ রেখে আমরা আমাদের কোমরটিকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইমস করে দিচ্ছি। 1 2 3 4 5 6 7
8, 9, 10. Opposite 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. পা ক্লোজ। আমরা একটি হাত ঘাড়ে দেব, একটি হাত যে হাতে বলে দেবে সে হাত দিয়ে আমরা আমাদের হাতকে স্পর্শ করার চেষ্টা করবো 10 টাইম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. একই ভাবে পড়া। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. আবার পায়ের মাঝখানে একটু গ্যাপ রাখবো, হাত দুটো থামিয়ে রেখে দেবো, ভাববো কোনো বল আছে, একবার বলটি ডান দিকে হবে, একবার বাম দিকে হবে। 10 টাইমস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. পাটল। এরপর আমরা হাত লক করবো, লক করেছি কারণ তলপটে চাপ দিব, চাপে যতটা সম্ভব পারবে সামনে দিয়ে ঢুকবো, আবার পেছন দিকে ঢুকবো। এটা আবার 10 টাইমস করবো। স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. হাত লক অবস্থাতে থাকবে। আমরা মাথার উপরে তুলে নেব এবং তোয়ের উপর দাঁড়াবো। 10 সেকেন্ড করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এই অবস্থাতে আমরা 4 কদম সামনে আগাবো। 1, 2, 3, 4. 4 কদম পেছাবো। 1, 2, 3, 4. পা নামিয়ে নিব। একবার ডান দিকে ঝুঁকবো, একবার বাঁ দিকে ঝুঁকবো। 10 টাইমস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. হাত উপরেই থাকবে। আমরা হাতের সাথে সাথে মাথা পায়ের দিকে লাগাবো, আবার পেছন দিকে যতটা পারবো হেলে যাব। 10 টাইমস করবো। স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবং করতে 10 সেকেন্ড হোল্ড করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এরপর আমরা হাঁটুতে চলে যাব। আমরা আমাদের হাঁটুটাকে আপ ডাউন করবো 10 টাইমস। clockwise 5 times ঘুরবো, এন্টি clockwise 5 times ঘুরবো। স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. clockwise 5 times ঘুরাবো। 1, 2, 3, 4, 5. Opposite 1, 2, 3, 4, 5. এবার একটি করে পা আমাদের বুকের কাছে তুলে নিব, নিয়ে আমরা পায়ের পাতাটিকে ক্লকওয়াইজ 5 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইমস করে ঘুরব। স্টার্ট। 1, 2, 3, 4, 5. অপোজিট 1, 2, 3, 4, 5. পাতাকে ঝাঁকিয়ে নিব। একইভাবে অপর পা। 1, 2, 3, 4, 5. অপোজিট 1, 2, 3, 4, 5. পাতাকে ঝাঁকিয়ে নিব। মাথা থেকে পা পর্যন্ত আমরা আমাদের সমস্ত জটকে খুলে নিলাম। এবার
ধীরে ধীরে আমরা একটু হার্ড এক্সারসাইজের দিকে যাব। স্লো করে কেউ করার চেষ্টা করবেন না, ধীরে ধীরে বডি ওয়েট কমানো সব এক্সারসাইজ করে ফিরে যাবে, যার যতটুকু সম্ভব সেটুকুই করার চেষ্টা করবেন। এবার আমরা পায়ের মাঝখানে হালকা গ্যাপ রেখে নমস্কার করবো একে অপরকে, হাত বসবো, অর্থাৎ চেয়ারে বসা ভঙ্গিতে বসবো, আমরা উঠবো 5 বারের সময় আমরা 5 টাইমস হোল্ড করবো, 10 বারের সময় আবার 5 টাইমস হোল্ড করবো। স্টার্ট। 1 2 3 4 5 হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 হোল্ড। 1 2 3 4 5। এবার নিচ থেকে কোনো জিনিস উপরে তুলবো, পাটা জোড়া থাকবে, বেলিতে চাপ দেবেন, 10 টাইমস করবো। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটি পা পাশে নিব, হাত উপরে চলে আসবে, আবার কোনো পা পাশে যাবে, পাশে চলে যাবে। এটা আমরা 10 টাইমস করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এটাই আমরা লাফিয়ে করব 20 টাইমস। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এরপর আমরা স্কিপিং করে দেব, অর্থাৎ 20 টাইমস আমরা স্কিপিং করবো। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 5 সেকেন্ড রেস্ট। এরপর আমরা এক জায়গায় দাঁড়িয়ে স্ট্রেচিং করে নিব। দুপায়ের মাঝখানে যথেষ্ট গ্যাপ রেখে হাত দুটো পাশে নিয়ে দেবো, একবার ডান দিকে ঝুঁকবো, একবার বাঁ দিকে ঝুঁকবো। 10 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10। দুটো রাখলে নিচ্ছি, স্লিপ কাটছে। এরপর আবার পা ফাঁকাই থাকবে, আমরা একটি হাত পায়ে, একটি হাত মাথার উপরে যাবো, যেদিকে মাথার উপরে যাবে সেদিকে বৃদ্ধি যাবে, অপর হাতে ধরে করবো 10 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10। এটাই আমরা ক্রস করে করবো 20 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এরপর আমরা বেলি ফেলে আসনের দিকে আসবো। আমরা
একটি করে পা আমাদের বুকের কাছে তুলে নিব। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 একই ভাবে তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 এবার যেগুলো আসন করবো প্রত্যেকটাই বেড়ে ফেলে দিয়ে আসুন। একটি পা সামনে, একটি পা পেছনে, একটি হাত ঘাড়ের কাছে, একটি হাত কোমরে। যে হাতে ঘাড়ের কাছে আছে সেই হাতের কোমরে দিয়ে যে পাটি পেছনে আছে সেই পায়ের হাঁটুতে টাচ করবো। 10 টাইমস করবো। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 একইভাবে অপর হাত এবং অপর পা। তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 এরপর আমরা এটাই করবো, ক্রস করে করবো 20 টাইমস করবো। হাত পেছনে লক থাকবে। তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 5 সেকেন্ড রেস্ট। এরপর আমরা আবার একটু পা সামনে, পা পেছনে, দুটো হাত সামনে। হাত যখন পেছনে চলে যাবে, পেছনে পাটি আমাদের বুকের কাছে চলে আসবে। এটা আমরা 10 টাইমস করবো। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 একইভাবে অপর হাত এবং অপর পাশ। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 এটাই আমরা ক্রস করে দেবো। অর্থাৎ একটি পা সামনে, একটি পা পেছনে থাকবে, দুটো হাত সামনে থাকবে, হাত পাশ দিয়ে চলে যাবে আর হাঁটু সামনে উঠে আসবে। এটা আমরা 10 টাইমস করবো। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 একইভাবে অপর হাত এবং অপর পা। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 এবার দুটো হাত পাশে নিয়ে দিব, হাত পায়ের নিচে হাতটা দিব। এটা আমরা 10 টাইম করব। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 এবার একটি হাত আমাদের কপাল বরাবর থাকবে, একটি পা সামনে, একটি পা পেছনে, একটি হাত কোমরে। যে পাটি পেছনে থাকবে সেই পায়ের পাতা দিয়ে যে হাত সামনে আছে সে হাতের তালুতে স্পর্শ করবে। 10 টাইমস করবো। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 একইভাবে অপর হাত এবং অপর পা। তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 এবার আমরা একটু ব্যালেন্স করে নিব।
আমরা এক পায়ে ভর করে দু হাত পাখির মতো মেলে দিব 10 সেকেন্ড হোল্ড করব স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 একইভাবে অপর হাত এবং অপর পা 1 2 3 4 5 6 7 8 9 10 এরপর আমরা সূর্য কোণ করে নিব এক পায়ে দাঁড়িয়ে আমরা নমস্কার ভঙ্গিতে মাথার উপরে হাত দুটো জোর করে আমরা 10 সেকেন্ড হোল্ড করব 1 2 3 4 5 6 7 8 9 10 একইভাবে অপর পা এবং অপর 1 2 3 4 5 6 7 8 9 10 আমাদের দাঁড়িয়ে এক্সারসাইজ গুলো শেষ হলো সবাই ম্যাট বিছিয়ে নিন এখন আমরা কিছু এক্সারসাইজ শুয়ে এবং বসে করব আমাদের পায়ের উপর যথেষ্ট জোর করলো এবার আমরা পা দুটি রিল্যাক্স করে নিব আপ এন্ড ডাউন করে রাখবো 10 টাইমস 1 2 3 4 5 6 7 8 9 10 এবার পায়ের পাতা থেকে আমরা ঘুরিয়ে নিব 5 টাইমস ক্লকওয়াইজ 5 টাইমস ক্লকওয়াইজ স্টার্ট 1 2 3 4 5 অপোজিট 1 2 3 4 5 এবার পায়ের আঙুলগুলোকে মুঠো করবো আমরা ছেড়ে দিব 5 টাইমস 1 2 3 4 5 এবার একটি করে পা আমাদের বুকের কাছে টেনে নিব 10 টাইমস 1 2 3 4 5 6 7 8 9 10 দুটো করে পা একসঙ্গে বুকের কাছে তুলে নিব আবার ছেড়ে দিব এটাও 10 টাইমস স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 পা এভাবে ভাঁজ করা অবস্থাতে থাকবে আমাদের হাত লক করবো দৃষ্টি সামনে থাকবে একবার ডান দিকে মেঝে টাচ করবো লক হাত একবার লক করা অবস্থায় হাত বাঁ দিকে মেঝে টাচ করবো আমাদের মধ্যে সোজা থাকবে 10 টাইমস করবো 1 2 3 4 5 6 7 8 9 10 হাত মেঝেতে থাকবে পা সামান্য তুলে আমরা বুকের কাছে নিয়ে আসবো আবার ছেড়ে দিব 10 টাইমস পায়ের গোড়ালি মেঝে টাচ করবে না 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা কোমরের উপর ভর দিয়ে শুয়ে পড়বো একটি করে পা আপ এন্ড ডাউন করবো 10 টাইমস ক্রস করবো 10 টাইমস সাইক্লিং করবো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইমস করবো পায়ের গোড়ালি মেঝে টাচ করবে না স্টার্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 cross 1 2 3 4 5 6 7 8 9 10 cycling 1 2 3 4 5 opposite 1 2 3 4 5 পা নামিয়ে দেব এবার আমরা পুরোপুরি শুয়ে যাব শুয়ে গিয়ে আমরা আমাদের পা থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলবো আবার নামাবো
পায়ের গোড়ালি মেঝে টাচ করবেন। 10 টাইমস করবো। হাত দুটো ঠিক হিপের কাছে রাখবেন। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই অবস্থায় আমরা সর্বাঙ্গ আসন করবো। থাইরয়েডের সমস্যা থাকে, এটা খুবই ভালো উপকারী। এভাবে আমরা 10 সেকেন্ড হোল্ড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে পা নামাবো। এরপর আমরা হাতকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখবো। পায়ের পাতা দিয়ে হাতের পাতা টাচ করবো। পায়ের গোড়ালি মেঝে টাচ করবে না। 10 টাইমস করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। আমরা হাতের পাতা দিয়ে পায়ের পাতা টাচ করবো। 10 টাইম। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার পা ভাঁজ করা অবস্থাতে থাকবে। হাত ঘাড়ে লক করে নিতে পারেন অথবা দুপাশে মেলে দিতে পারেন। আমাদের পায়ের হাঁটু দুটো একবার ডান দিকে নিচে টাচ করবে, তখন আমাদের দৃষ্টি বাঁ দিকে থাকবে। আবার বাঁ দিকে নিচে যখন টাচ করবে আমাদের দৃষ্টি ডান দিকে। 10 টাইমস করবো। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। পা হাত পা অবস্থায় থাকবে, একটু ঘুরে নিব। পা দুটো নিয়ে আমরা যতটা সম্ভব পারি হাতকে একটু রেখে পায়ের পাতা টাচ করার চেষ্টা করবো। 10 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার আমাদের পা দুটো মেলা অবস্থাতে থাকবে। আমাদের হাত দুটো হাতটি সামান্য উঁচুতে তুলে আমরা হাঁটু নাকে লাগানোর চেষ্টা করি। 10 টাইমস করবো। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা হাঁটু হাতটা অবস্থান থাকে, আমরা উঠি দিয়ে হাঁটু মাথায় লাগানোর চেষ্টা করবো। 10 টাইমস করবো। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা পুরোপুরি শুয়ে যাব। শুয়ে দিয়ে আমরা উঠে দিয়ে হাত দিয়ে পায়ের পাতা টাচ করার চেষ্টা করবো। 5 টাইমস করবো। স্টার্ট। 1 2 3 4 5। এরপর আমরা উপর হয়ে শুয়ে যাব। উপর হয়ে শুয়ে গিয়ে আমরা হাতের কনুই হাতে পায়ের পাতা ব্যালেন্স করবো। আমরা
20 টাইমস ফোল্ড করবো। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ধীরে ধীরে নামিয়ে নিব। এরপর আমরা বুকের পাশে হাত রেখে আমরা সাপের ফনার মতন আমাদের উপরে বডি দিকে তুলে নিব। 10 সেকেন্ড হোল্ড করব, তারপর মাটিতে মাথা লাগাবো। এটা আমরা 3টা সেট করব। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। বজ্রাসনে বসবো, মাটিতে মাথা লাগাবো, আবার শুয়ে পড়বো। 1 2 3 4 5 6 7 8 9 10। বজ্রাসনে মাটিতে মাথা লাগাবো, আবার শুয়ে পড়ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। বজ্রাসনে শুয়ে মাথা লাগাবো। এরপর আমরা বজ্রাসনে বসবো। বসে আমাদের হাতকে পেছন দিকে লক করে আমাদের কপাল মেঝেতে লাগানোর চেষ্টা করব। 3 টাইমস করব। স্টার্ট। 1 2 3 এরপর হাতে লক করে দিব, পায়ে লক করব। লক করে আমরা একবার ডান দিকে ডান মেঝে লাগাবো, ডান মেঝেতে ডান গাল টাচ করব, আবার বাম মেঝেতে বাম গাল টাচ করব। 10 টাইমস করব। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। আর লক ছেড়ে দেবো। এবার আমরা যেটা দাঁড়িয়ে করেছিলাম সেটা এইভাবে হামাগুড়ি স্টাডি করবো। আমরা ডান কনুই দিয়ে বাঁ হাঁটু, বাঁ কনুই দিয়ে ডান হাঁটু 10 টাইমস করে করবো। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। একইভাবে অপর হাত এবং অপর পা। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা একটু পাহাড়ে চলে যাব। আমরা 20 টাইমস স্পিডে করব। বুকের কাছে হাঁটু নিয়ে আসার চেষ্টা করব 20 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এরপর আমরা সামনের দিকে বসে যাব। পা যতটা সম্ভব পারবো পাকা করে বসে যাব। বসে গিয়ে আমরা আমাদের ডান হাত দিয়ে বাঁ পায়ের পাতা এবং বাঁ হাত দিয়ে ডান পায়ের পাতা টাচ করবো 10 টাইমস। স্টার্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। হাত লক, লক করা হাত আমরা একবার ডান দিকে পাতে টাচ করবো, একবার বাঁ দিকে পায়ের পাতা টাচ করবো। 10 টাইমস করবো। চেষ্টা করবো হাঁটুতে নাকটা লাগানোর জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10। হাত লক অবস্থাতে থাকবে। আমরা একটু জাতা ঘুরিয়ে নিব 5 টাইমস করে, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ। স্টার্ট। 1 2 3 4 5। অপোজিট। 1 2 3 4 5। এবার একটি পা
মেলা থাকবে, একটু পা ভাঁজ করে নিব। যে পাটি ভাঁজ করা আছে সেই পাটিকে চেপে রেখে যে পাটি মেলা আছে সে পায়ের পাতা অপর হাত দিয়ে টাচ করব। 5 টাইমস করব। স্টার্ট। 1 2 3 4 5। একইভাবে অপর হাত এবং অপর পা। 1 2 3 4 5। এবার একটি পা ভাঁজ করার পর অপর পাটি পেছন দিকে ভাঁজ করে নিব। পেছন থেকে আমরা কোনো জিনিস সামনে নিয়ে আসবো, সঙ্গে আমাদের কপালটা মেঝে টাচ করবো। 5 টাইমস করে করবো। 1 2 3 4 5। একইভাবে অপর পা এবং অপর হাত। 1 2 3 4 5। এরপর আমরা বাটারফ্লাই করে নিব। মেরুদণ্ড সোজা রেখে পা দুটোকে যথেষ্ট সম্ভব সামনের দিকে চাপিয়ে আমরা 20 টাইমস বাটারফ্লাই করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমরা হাত নমস্কার করব, মাথার উপরে তুলে নিব। তুলে নিয়ে আমাদের কপালকে মেঝেতে লাগানোর চেষ্টা করব। প্রথম প্রথম হতে যাবে না, ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে। যাদের হবে তারা করবেন। 10 সেকেন্ড হোল্ড করবো। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের স্ট্যান্ডিং সিটিং সমস্ত এক্সারসাইজ শেষ হয়ে গেল। আমাদের বডি প্রচন্ড হিট হয়ে আছে। আমরা এবার কিছু মেন্টাল এক্সারসাইজ করবো। স্টার্ট করছি। আমরা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক করার জন্য 3 টাইমস জোরে জোরে নিঃশ্বাস নিব এবং ছাড়বো। এরপর আমরা কপালভাতি করবো। আমরা 40 টাইমস সামনে ভাবো কোনো মোমবাতি দিচ্ছে, সেই মোমবাতিটিকে নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে নিভানোর চেষ্টা করব। সবাই নিজেদের মতো কাজ করবেন। স্টার্ট। এরপর আমরা অনুলোম বিলোম করে নিব। আমরা একটি নাক চেপে রেখে অপর নাকের পাতা দিয়ে নিঃশ্বাস নিব, সেটাকে 3 সেকেন্ড হোল্ড করবো। তারপর যেই নাক দিয়ে নিঃশ্বাস নিলাম সেই নাকের পাতাটি চেপে রেখে যে নাকটি বন্ধ ছিল সেই নাক দিয়ে আমরা নিঃশ্বাসটা ত্যাগ করবো। আবার পুনরায় সেই নাক দিয়ে নিঃশ্বাস নিব, সেটাকে আবার 3 সেকেন্ড হোল্ড করে যে নাকটি আবার চেপে রেখেছিলাম সেটা দিয়ে ছাড়ব। এইভাবে আমরা 3টা সেট করবো। স্টার্ট করছি।
এরপর আমরা দু কান চেপে রেখে 3টি আঙ্গুল চোখের উপরে রাখবো, তর্জনীটি কপালে থাকবে। রেখে আমরা উপরে নিঃশ্বাস নিব, সেটাকে আমরা 3 সেকেন্ড হোল্ড করবো। হোল্ড করে আমরা ওম বা ওম সাউন্ড করে ছাড়বো। এটা ভাবলেই আমরা এটাও 3 বার করবো। স্টার্ট করছি। এরপর আমরা 1 মিনিট মেডিটেশন করে দিব। আমাদের এখানে সময় খুব কম, সেজন্য প্রত্যেকটা জিনিসই আমরা দেখে দেওয়া হচ্ছে। বাড়িতে অবসর সময়ে সেগুলো, বিশেষ করে মেন্টাল এক্সারসাইজ গুলো বেশি করে করবেন। আমরা যেগুলোর মাঝখানে যেখানে থাকাই আছে, সেখানে আমাদের সমস্ত চিন্তাধারাকে কেন্দ্রীভূত করে আমরা 1 মিনিট মেডিটেশন করব। আপনারা প্রত্যেকেই বাড়িতে ঘুমানোর আগে অন্তত পক্ষে 20 থেকে 25 মিনিট মেডিটেশন করবেন। স্টার্ট করছি। সবাই আমরা আমাদের হাত দুটোকে ঘষে নিব। ঘষে নেওয়ার পর যে তাপটা উৎপন্ন হলো, সেই তাপটা আমাদের চোখে মুখে কপালে লাগানো চেষ্টা করবো, লাগাবো। আমরা হাতের ডগার সাহায্যে সারা মুখে একটু টিকটক করে নিব। চোখের দুপাশে একটু ঘুরিয়ে নিব, ভ্রু দুটো টেনে নিব, কানটা দুটোকে টেনে নিব, নাকটাকে টেনে নিব, মাথাটা চোখের একটু হাত বুলিয়ে দিব। হাতের ডগার সাহায্যে আমরা সারা শরীরে একটু টিকটক করে নিব। এবার আমরা ধীরে ধীরে আমাদের চোখ দুটো খুলে দিব। আমরা আমাদের নিজেদের জন্য এত সুন্দর সকাল এক্সারসাইজের মাধ্যমে নিজেদের উপহার দিলাম। এর জন্য 3 বার আমাদের সিস্টেমের যারা সিনিয়র স্যাররা আছেন, যারা প্রতিনিয়ত চেষ্টা করছেন আমাদের সুস্থ রাখার জন্য, সকালে উঠে এত সুন্দর সিস্টেম চালু করে দিচ্ছেন, সারাদিন আমাদের নজর রাখছেন, তাদের জন্য 3 বার। আর আমাদের সিস্টেমে যিনি ফাউন্ডার মার্টিন স্যার, তার জন্য 3 বার। টোটাল আমরা 9 বার জোরে জোরে ক্ল্যাপ করবো। স্টার্ট করছি। 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। এবার আমাদের সমস্ত মেন্টাল ফিজিক্যাল সব এক্সারসাইজ শেষ হয়ে গেল। সিস্টেমের নিয়ম অনুযায়ী যিনি বাজে এক্সারসাইজ করান তাকে তালিকাটা শেয়ার করতে হয়। আমি সুবর্ণা দেবনাথ, তুফানগঞ্জ কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে আজকে আপনাদেরকে ওয়ার্কআউট করালাম। যা সিস্টেমে আমি 2025 সালের মে মাসে সিস্টেমে এসেছিলাম। মূলত ওভারওয়েট জনিত কারণে সিস্টেমে এসেছিলাম। আমি যখন সিস্টেমে আসি তখন আমার 87 কেজি ওজন ছিল। সত্যি কথা বলতে গেলে সেটা আমার পক্ষে খুবই অস্বাভাবিক, কারণ আমার হাইট 5 ফিট, আমার আইডিয়াল যা হওয়ার কথা তার থেকে প্রায় 4 গুণ ওজন বেশি ছিল।
সঙ্গে আমার থাইরয়েডের প্রবলেম ছিল, পিসিওডির সমস্যা ছিল, লেথার্জি ছিল। আমি সিঁড়ি ওঠানামা করতে পারতাম না, হাঁটুর ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, আমার ফ্যাটি লিভার ছিল, গ্রেড 2। সত্যি কথা বলতে গেলে প্রচুর প্রবলেম নিয়ে আমি সিস্টেমে এসেছিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমার আফটার অ্যান্ড বিফোর দেখানোর জন্য। এরকম একটা বিফোর নিয়ে আমি সিস্টেমে এসেছিলাম 2024 সালের মে মাসে শিবানী ম্যাডামের হাত ধরে। আহ, প্রথম মাসে আমি সিস্টেমের যা যা রুলস আর রেগুলেশন আছে সবকিছু মেনটেন করে আমি প্রথম মাসেই 6 কেজি ওয়েট লস করি। তারপর ধীরে 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 আমি প্রায় 7, 9, 10 মাসে আমি টোটাল 31 কেজি ওয়েট লস করে আমি আহ, বর্তমানে আইডিয়াল ওয়েটে আছি। আহ, আমি সত্যি কথা বলতে গেলে আমার ওয়েট লস করার জন্য আমি বহু জায়গায় ঘুরেছি, বহু কিছু করেছি, কিন্তু 1 কেজি ওজন আমি লস করতে পারিনি, উল্টে বেড়ে গেছে। আমার পিসিওডি সমস্যা ছিল, সেটাও নির্মূল হয়ে গেছে। ইউএসজি রিপোর্ট স্যারদেরকে শেয়ার করা আছে, থাইরয়েডের রিপোর্টও শেয়ার করা আছে। থাইরয়েডের কোনো মেডিসিন এখন আমি নিচ্ছি না, যেটা আমার চাইল্ডহুড ডিজিজ ছিল, থাইরয়েডের মেডিসিন নিতে হতো প্রতিদিনই, সেটা এখন বন্ধ আছে। ফ্যাটি লিভার ছিল, সেটাও মানে চলে গেছে, নেই। মানে আমি ফিট অ্যান্ড ফাইন আছি। আমি সত্যি কথা বলতে গেলে আমি ভাবতেই পারি না যে আমি কোনোদিন এক্সারসাইজ করাবো। আমি প্রচুর অলস ছিলাম, মানে এক্সারসাইজ করতেই চাইতাম না, করতামও না। সত্যি কথা বলতে গেলে এই সিস্টেমে এসে আমার কিছু হেলদি লাইফস্টাইল, মানে অভ্যাস, হেলদি অভ্যাস যেগুলো সেগুলো আমি গ্রহণ করাতে আমার প্রত্যেকটা মানে রেজাল্টই পজিটিভ এসছে। আমার ওয়েট কমেছে, আমি প্রচন্ড ভালো আছি, সুস্থ আছি, আপনাদের সামনেই আছি, নিজের মুখেই বলছি এতটা বেনিফিট আমি পেয়েছি। আমার হাত ধরে যারা যারা সিস্টেমে এসেছেন প্রত্যেকেই রেজাল্ট পেয়েছেন, প্রত্যেকেই বেনিফিট হয়েছে। সত্যি কথা বলতে গেলে সিস্টেম যতদিন থাকবে আমিও ততদিন থাকবো। মানে কেউ যদি না থাকে সিস্টেমে তবুও আমি থাকবো, কারণ সিস্টেম আমাকে যা দিয়েছে, এই লাইফস্টাইল যা আমাকে শিখিয়েছে সেটা আমার পাথেও, আমি সেটা ভুলতে পারবো না। থ্যাংক ইউ স্যার। অনেকটাই সময় হয়ে গেল। ওভার টু মুকুল স্যার। ক্ল্যাপিং এর মাধ্যমে আমরা মুকুল স্যারকে ওয়েলকাম করছি।